বাংলাদেশের রাজনীতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা এসেছে নির্বাচন পদ্ধতির বিষয়টি। বিএনপি স্পষ্ট করে জানিয়েছে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ঘোর বিরোধী। দলটি চায় বিদ্যমান ব্যবস্থাতেই হোক আগামী নির্বাচন। তবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পিআর পদ্ধতির পক্ষে থাকায় ঐক্যজোটের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গুলশানে 12 দলীয় জোট ও সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে দলটি চায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে কোনো আলোচনায় শরিকরা যেন বিএনপির সুরেই কথা বলে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিএনপির বক্তব্য, বাংলাদেশে পিআর পদ্ধতির ইতিহাস নেই। এতে এমপিদের জবাবদিহি কমে যাবে এবং ভোটাররা জানতে পারবেন না তাদের প্রতিনিধি কে হবেন। দলটির দাবি, এই পদ্ধতির পিছনে উদ্দেশ্য থাকতে পারে নির্বাচন বিলম্বিত করা কিংবা নির্বাচন ঠেকানো। বৈঠকে আরও আলোচনা হয় সংসদে নারীদের জন্য 100 আসনের প্রস্তাব, প্রধানমন্ত্রীর সময়সীমা এবং উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব নিয়ে। বিএনপি জানায় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার সক্ষমতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে আসন ছাড়ার চিন্তা রয়েছে তাদের। আগামীতে জুলাই সনদ ঘোষণার পর আসন বন্টন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছে দলটি। বিএনপি আশ্বাস দিয়েছে শুধু নির্বাচনই নয়, সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের অংশীদার করা হবে। সবশেষে বার্তা একটাই, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ধারাবাহিকতা যেন সংস্কার ও নির্বাচনী কৌশলেও বজায় থাকে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।